ছোট্ট কেটলি থেকে 1 কাপ চা খেয়ে যান। আসেন আসেন, চা খেয়ে যান। আসসালামু আলাইকুম। আমি সমুদ্র চিঠি আপনাদের জন্য ছোট্ট কেটলিতে করে চা নিয়ে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? চলুন এই ছোট্ট কেটলিটা আমি কিভাবে বানিয়েছি তার একটা ছোট্ট করে ভিডিও করে দেখিয়ে দিই আপনাদের সবাইকে। এটা আমি বোতল দিয়ে বানিয়েছি। বোতলের 2 অংশ কেটে উপরের অংশ আর নিচের অংশ দিয়ে আমি কেটলির বডিটা বানিয়েছি। অনেকে হয়তো এটা বলতে পারেন, কী রে সারাক্ষণ খালি বোতল কাটাকাটি নিয়ে পড়ে থাকে। আসলে এটা একটা শখের ব্যাপার, ভালো লাগে আমার করতে, তাই করি। ছোট ছোট জিনিস বানাতে আমার খুব ভালো লাগে। বোতল কেটে এটা সেটা কেটে কিছু ছোট ছোট জিনিস বানাতে ভালো লাগে। এবার 26,000 গ্রাম দিয়ে বোতলের উপরের অংশ আর নিচের অংশ একটার সঙ্গে একটা জয়েন করে দিই। ব্যাস হয়ে গেল ক্যাটলির বডিটা তৈরি। কি কিউট লাগছে পিচ্চি বডিটা। এবার বোতলের বাকি অংশগুলো দিয়ে আমি কেটলির মুখটা আর কেটলির ধরনীটা বানিয়েছি, হ্যান্ডেলটা। কেটলি ধরার অংশটা আমি একটু আগুনের তাপ দিয়ে বাঁকা করে নিয়েছি। এবার ওটা আমি গাম দিয়ে ওই বোতলের সাথে লাগিয়ে দিব। আমার কথায় অনেক রকম ভুল থাকতে পারে, উচ্চারণে ভুল থাকতে পারে, কিছু মনে করিয়েন না আপনারা, ভুল হতেই পারে। এবার মুখের অংশটাকেও একটু বাঁকা করে গোল করে একটা ক্লিপ দিয়ে রেখে দিব শুকানোর জন্য, গাম দিয়ে লাগিয়ে। আর মুখের অংশটা আমি পরে শুকিয়ে গেলে তখনই ওটা ফিক্স করব, এখন করলে ছুটে যাবে। এবার বোতলটাকে একটা শিক গরম করে একটু ছিদ্র করে নিলাম, আর ছিদ্রতে ওই পাইপের মতো যেটা বানিয়েছি ওটা লাগিয়ে গাম দিয়ে একদম ফিক্সড করে দিলাম 26,000 গ্রাম দিয়ে। এই গামটা না অনেক বেশি ভালো। ব্যাস হয়ে গেল আমার কেটলি। এবার মন মতো করে রং করে সাজিয়ে নেওয়ার পালা। আমি এটা হলুদ রং করেছি, আর হলুদ রঙের উপর গোলাপি কালার দিয়ে ছোট ছোট ফুল করে দিয়েছি। ব্যাস সুন্দরভাবে হয়ে গেল আমার কেটলি। এবার 1 কাপ চা হয়ে যাক। ও হ্যাঁ, চাটা আমি ওই রঙগুলো গুলিয়েই বানিয়েছি। এই চাটা আবার খাওয়া যাবে না।